দুর্গাপূজা শেষ, এবার ঘরে ঘরে কোজাগরি লক্ষ্মী পুজোয় মাতবেন প্রত্যেকেই। তাই প্রতিমা শিল্পীদের এখন চরম ব্যস্ততা। প্রত্যেক ঘরে প্রায় লক্ষ্মী পুজো হয়, তাই প্রতিমার চাহিদাও থাকে বেশি। তবে কারিগররা বলছেন এবার লক্ষ্মী প্রতিমার সেরকম চাহিদার নেই, প্রতিমার দামও সেভাবে বাড়েনি। তবে প্রতিমা তৈরির সাজ সরঞ্জামের দাম দিন দিন বেড়ে যাচ্ছে, যার ফলে তাদের প্রতিমা তৈরির খরচও বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে বৃষ্টি ঘন ঘন হওয়ায় প্রতিমা তৈরিতেও যথেষ্টই বাদ যাচ্ছে। তারা বলছেন তাদের ব্যবসায় যথেষ্ট এই ক্ষতির সম্ভাবনা হচ্ছে, আগের মতন সেরকম অর্ডারও নেই। এবার আমরা বেশি তৈরি করিনি, কারণ অর্ডার নেই। এই যে বেশ কয়েকটা করেছি, তারপরে প্রতিমার তো তেমন দামও দিতে পারছে না। এই বাজারের ডাইসের মাল দিয়েই সবাই পূজা করছে, আমাদের কাছে অর্ডারটা খুবই কম আছে। কারণ কি সরঞ্জামও বেশি? এই তো আমাদের সাজ পোশাকের দাম দিনের দিন বেড়েই যাচ্ছে, তারপরে কারিগর পাওয়া যাচ্ছে না, কারিগর আসতে চাচ্ছে না। এরকম সময় অন্য অন্য জায়গায় কারিগর কাজ করে। কি তাতে তো অসুবিধার সম্মুখীন হতে হয়। হ্যাঁ, অসুবিধা তো হয়, ব্যবসায় লস হয়। এখন আমরা এত টাকা পুঁজি আমাদের লাগাই দেওয়ার পরে প্রতিমা বিক্রি হয় না, প্রতিমা থেকে যায়। আমার নাম নিতাই রায়। কি করছেন দাদা? এই ঠাকুরের চোখ দিচ্ছি। আর কতখানি কাজ বাকি যেতে একটু বলেন। কাজ বাকি আছে, পুজোতে সবাই বাড়ি গেছে, লোকজন নেই, তবে ঢুকবে কালকে। আশা করি সময় মতন ডেলিভারি দিয়ে দেবো। দেরি হচ্ছে মানে ওয়েদার প্রবলেম, বৃষ্টি, প্রতিদিন বৃষ্টি, তারপরে দুর্গাপুজো গেল, সবাই দুর্গাপুজোতে বড় একটা কাজের চাপ থাকে, সে বড় কাজ আমরা পার করে এখন লক্ষ্মীতে কাজ করছি। এগুলি প্রতিমার দামও কি বৃদ্ধি? প্রতিমার দাম বৃদ্ধি তো হচ্ছে না, বাজারে কাস্টমার নেই, ডাইসের মাল দিয়ে লোকে পুজো করছে। এখানে ঠাকুর নিতে আসলে বড় ঠাকুরের বড় দাম, ডাইসের মালের কম দাম, লোকের ইনকাম সোর্স হয়তো কম, সেই কারণে হয়তো ডাইসের মাল দিয়ে পুজো করছে। আমাদের তো অসুবিধা হচ্ছেই, এখন আমরা বড় মাল তৈরি করি আর ডাইসের মাল প্রায় অনেক জায়গাতেই তৈরি করে, এটাই অসুবিধা। আমরা তো ডাইসের মাল করি না, আমাদের হলো বড় মাল হয়। কি নাম আপনার? আমার নাম বিক্রম বিশ্বাস।